আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলেই ভালো আছেন। আমাদের বাংলাদেশ থেকে এক্সপোর্ট বিজনেস করার যে কোর্সটি, সেটির ১ম ভিডিও আজকে লঞ্চ করতে যাচ্ছি। এটাকে ১ম ভিডিও বা ১ম ক্লাস বলতে পারেন। এখান থেকে আমরা শিখব শূন্য থেকে কিভাবে আপনি বিশ্বের বড় সকল কান্ট্রিতে এক্সপোর্ট কিভাবে করতে পারবেন, কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন ইত্যাদি সকল বিষয় শূন্য থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনাদেরকে বিস্তারিত বোঝানো হবে। আমরা কোর্সটিকে এমনভাবে ডিজাইন করেছি যাতে ছোট ভিডিওর মাধ্যমে আপনাকে কোর্সটি সম্পূর্ণ বোঝাতে পারি। কোর্সগুলোর ভিতরে ভিডিওর ডিউরেশন হবে ৫ থেকে সর্বোচ্চ ৭-১০ মিনিট এরকম। কিছু ভিডিও ২ বা ৩ মিনিটেরও হবে। এগুলোকে সাধারণত বলা হয় মাইক্রো লার্নিং। মাইক্রো লার্নিং এর অনেক ধরনের সুযোগ সুবিধা আছে। যেমন মনে রাখতে সহজ হবে। আপনি ছোট ভিডিও দেখছেন, সেই ভিডিওগুলো আপনি খুব সহজেই সামারাইজ করতে পারবেন। আপনার সময় কম লাগবে। এমন আছে যে আপনি খুব কম সময় আপনার হাতে ৪-৫ মিনিট সময় আছে। আপনি কোর্সের একটি ভিডিও দেখে ফেলতে পারলেন সেই ৪-৫ মিনিটের ভিতরে। প্লাস আপনি প্রোগ্রেসটাও খুব দ্রুতভাবে ট্র্যাক করতে পারবেন খুব সহজে যে আমি এতগুলো ভিডিও রয়েছে, তার ভিতরে এতগুলো ভিডিও দেখেছি, আমি এই জিনিসগুলো শিখতে পেরেছি। আপনার প্রোগ্রেসটা ট্র্যাক করা খুবই ইজি হবে। তো চলুন আমরা মূল টপিকে যাই। আমরা আগে দেখি যে এক্সপোর্ট বিজনেসটা কি? ১ম এই দেখা যায় যে নিজের দেশের পণ্য বিদেশের বাজারে বিক্রি করা। আপনি নিজের দেশে একটি পণ্য তৈরি করলেন, সেই পণ্যটিকে আপনি বিশ্বের যেকোনো দেশে আপনি চাইলে এক্সপোর্ট করতে পারবেন। যেকোনো ধরনের সবজি বা যেকোনো ধরনের পাটজাত পণ্য বা হ্যান্ডক্রাফট জিনিসপত্র, যেকোনো কিছু। রেমিটেন্স অর্জনের মাধ্যমে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখা যায়। রেমিটেন্স ধরুন আপনি কোনো পণ্য এক্সপোর্ট করছেন। এক্সপোর্ট করার মাধ্যমে আপনাকে বিদেশ থেকে তো ডলারে পেমেন্টটা করবে। যখন বিদেশ থেকে বৈদেশিক মুদ্রা বাংলাদেশে ঢুকবে, তখন সেটা রেমিটেন্স হিসেবে দেশের ভিতরে ঢুকবে। এতে দেশের উন্নত হবে। বাইরের সাথে চুক্তির মাধ্যমে পণ্য জাহাজীকরণ করা। আপনি বিদেশের বিভিন্ন মানুষের সাথে কনট্যাক্ট তৈরি করতে পারবেন, ভালো নেটওয়ার্ক তৈরি করতে পারবেন এটার মাধ্যমে। যেটা দেশের জন্য এবং আপনার ভবিষ্যতের জন্য বেশ ভালো হবে। এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশের শীর্ষ এক্সপোর্ট গন্তব্য। বাংলাদেশ থেকে সবথেকে বেশি এক্সপোর্ট হয় যুক্তরাষ্ট্রে, জার্মানিতে, ফ্রান্সে আর যুক্তরাজ্যে। উচ্চ সম্ভাবনাময় পণ্যের তালিকা। হস্তশিল্প, যেমন হাতের তৈরি যেকোনো ধরনের প্রোডাক্ট, যেমন ধরুন কোনো শোপিস বা কোনো হ্যান্ডক্রাফটে কোনো চাদর, বা বর্তমানে বাংলাদেশের যে জুটের প্রোডাক্টগুলো আছে, জুট অর্থাৎ যে পাটের তৈরি ব্যাগ, পাটের তৈরি মানি ব্যাগ, তারপর অন্যান্য আসবাবপত্র, এগুলো খুব বেশি এক্সপোর্ট হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে। এছাড়াও কৃষিজাত পণ্য, যেমন ধরুন আম, তারপর শাকসবজি, গাজর, মূলা, বেগুন সব ধরনের প্রোডাক্টই কিন্তু বাংলাদেশ থেকে ইন্টারন্যাশনালি বিভিন্ন দেশে এক্সপোর্ট হয়। এছাড়াও আছে আইটি সার্ভিস, যারা সফটওয়্যার তৈরি করে বা ডিজিটাল কোনো প্রোডাক্ট বা অ্যাকচুয়াল ফিজিক্যাল কোনো প্রোডাক্ট তৈরি করে, কোনো আধুনিক যন্ত্র, এগুলোও কিন্তু বাংলাদেশ থেকে বিদেশে এক্সপোর্ট হয়। আপনি বর্তমানে ব্যবসা শুরু করার জন্য অনেককেই অনেক ধরনের আইডিয়া ইমপ্লিমেন্ট করতে দেখেছেন। অনেকে চায়না থেকে বা বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রোডাক্ট এনে বাংলাদেশে এনে তারপর বিক্রি করে থাকে। কিন্তু এটা কিন্তু খুবই রেয়ার যে বাংলাদেশ থেকে কেউ বিদেশে কোনো প্রোডাক্ট বিক্রি করার কথা ভাবে। আমাদের স্কুল কলেজে এগুলো খুব একটা ভালোভাবে শেখানো হয় না। তাই এই বিষয়টা খুবই আন্ডাররেটেড। কিন্তু আসল বিষয় হচ্ছে এক্সপোর্ট বিজনেসের যে মাঠ, এটা অনেকটাই স্প্রেডেড। বাংলাদেশে এর চাহিদা অনেক আছে, কিন্তু এটার এনাফ সাপ্লাই আমরা দিতে পারছি না বাহিরের দেশে। বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস শোনা যায় যে অমুক জায়গায় রাজশাহীতে এত কেজি, এতশো কেজি আম পচে গেছে বা নষ্ট হয়ে গেছে, বা অমুক প্রোডাক্ট বাংলাদেশে বিক্রি হচ্ছে না। এসব প্রোডাক্ট কিন্তু আমরা চাইলে বিদেশে সাপ্লাই করতে পারি। আপনার যে নিজের উৎপাদন করতে হবে এমন কিন্তু না। আপনারা চাইলে নিজে উৎপাদন না করেও অন্য কোনো কৃষক বা কোনো উৎপাদনকারীর মাধ্যমে প্রোডাক্ট তৈরি করে সেটিকেও বিদেশে ছাড়তে পারবেন। এটাকে কন্ট্রাক্ট ফার্মিং বলা হয়। কারা আমাদের এই এক্সপোর্ট বিজনেসটি করতে পারবে? শিক্ষার্থী আছে যারা পড়াশোনার পাশাপাশি একটি বিজনেস দাঁড় করাতে চায় যেটার ভবিষ্যৎ খুব উজ্জ্বল। এমন মানুষ এই এক্সপোর্ট বিজনেস করতে পারবে। এছাড়াও চাকরিজীবী যারা ব্যবসা-বাণিজ্য করছে, তার ব্যবসা-বাণিজ্য করছে বা চাকরি করছে, এর পাশাপাশি কোনো কাজ করতে চায় ভবিষ্যতের জন্য বা নিজের পাশাপাশি এক্সট্রা ইনকামের জন্য, তারাও চাইলে এই এক্সপোর্ট বিজনেস করতে পারে। ক্ষুদ্র উদ্যোক্তা যারা আছে, নতুন কোনো প্রোডাক্ট তৈরি করছে বা নতুন কোনো সার্ভিস তৈরি করছে, যারা সার্ভিস তৈরি করছে তারা নতুন কোনো প্রোডাক্টের জন্য বা সফটওয়্যার বা এই ধরনের সার্ভিস বিজনেস বিদেশে এক্সপোর্ট করতে পারে। অথবা যদি কোনো প্রোডাক্ট তৈরি করে থাকে তাহলে সেই প্রোডাক্টগুলোর যদি চাহিদা বিদেশে থাকে তাহলে তারা সেই প্রোডাক্টগুলো নিয়েও এক্সপোর্ট বিজনেস করতে পারবে। ফ্রিল্যান্সার যারা আছে, যারা ফিজিক্যাল কোনো ফ্রিল্যান্সাররা সচরাচর ফিজিক্যাল প্রোডাক্ট তৈরি করে না। তারা যে অনলাইন যে প্রোডাক্টগুলো আছে বা সফটওয়্যার টাইপ যে SaaS প্রোডাক্টগুলো আছে, এগুলো নিয়ে তারা বেশি কাজ করে। তো সেই ক্ষেত্রে কোনো সার্ভিস যদি তারা এক্সপোর্ট করতে পারে, কোনো সফটওয়্যার, তাহলে সেটা নিয়ে তারা কাজ করতে পারবে। একজন এক্সপোর্টার হিসেবে আপনাকে পণ্য উৎপাদন করতে হবে না। আপনি সঠিক বায়ার খুঁজবেন এবং লোকের সাপ্লায়ারের থেকে পণ্য নিয়ে বিদেশে বাজারে শিপমেন্ট করবেন।
আমরা এই কোর্সে সেই ট্রেড মেকানিজম শেখাবো। এখানে একটি চার্ট আছে যেখানে দেখতে পাচ্ছেন যে কোন প্রোডাক্টের কেমন ভ্যালু আছে ইন্টারন্যাশনাল মার্কেটে। বাংলাদেশ থেকে যেগুলো খুব সহজেই উৎপাদন করা যাবে, যেমন তৈরি পোশাক, রেডিমেড যে আমাদের গার্মেন্টসগুলো আছে সেগুলো, টি-শার্ট, সোয়েটার বা ডেনিম, এগুলো খুবই বাংলাদেশ, আপনারা সবাই জানেন যে বাংলাদেশের যে গার্মেন্টস শিল্প সেটা সারা বিশ্বে কতটা পপুলার। এছাড়াও আছে চামড়াজাত পণ্য যেমন জুতা, বেল্ট, ওয়ালেট। এছাড়া অপ্রথাগত পণ্য যেগুলো বোঝানোর চেষ্টা করেছি যে শুকনো খাবার, হস্তশিল্প, পাটের ব্যাগ। পাটের ব্যাগের ডিমান্ড বা পাটজাত পণ্যের ডিমান্ড কিন্তু বর্তমানে খুব বাড়ছে। এটা নিয়ে আপনারা চাইলে কাজ করতে পারেন। টেকনিক্যাল পণ্য যেমন সফটওয়্যার বা ইলেকট্রনিক্স কোনো যন্ত্রাংশ বা কোনো অ্যাকচুয়াল যন্ত্র বা ডিভাইস, এগুলোর বর্তমানে ডিমান্ড বাড়ছে। আমরা কি শিখব? মার্কেট রিসার্চ ও প্রোডাক্ট কালেকশন, প্রয়োজনীয় লাইসেন্স ও ডকুমেন্টস, বায়ার খোঁজা ও কমিউনিকেশন, এলসি ও শিপমেন্ট মেথড বা পেমেন্ট মেথড, শিপমেন্ট মেথড ও লজিস্টিক্স। এই সমস্ত বিষয়গুলো আমরা ধাপে শিখব। ১টি ২টি ভিডিওর মাধ্যমে নয়, যতটা ভেঙে বিস্তারিতভাবে আপনাদেরকে শেখানো যায়, আপনাদেরকে বোঝানো যায়, তার সম্পূর্ণ চেষ্টা আমরা করব। আমাদের কাছে আপনারা যারা এই ভিডিওগুলো দেখবেন, এই কোর্সগুলো করবেন, তারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের অমুক জায়গায় এই বিষয়ে আপনাদেরকে আরো বিস্তারিত বলতে হবে বা কোনো কিছু না বুঝলে সেখানে আপনাদেরকে বুঝিয়ে দিতে হবে। সে সমস্ত বিষয়গুলো আমাদেরকে বলবেন। আমরা তার উপরে কাজ করব। আপনাকে যতটা ভাঙিয়ে দেয়া সম্ভব, যতটা বুঝিয়ে আপনাদেরকে এই জিনিসগুলো শেখানো সম্ভব, আমরা তার সম্পূর্ণ চেষ্টা করব। আশা করি সবাই ভালোভাবে ক্লাসটি দেখবেন। পরবর্তী ক্লাসগুলোর মনোযোগ দিয়ে দেখবেন। পরবর্তী ক্লাসটাও খুব শীঘ্রই আসবে ইনশাআল্লাহ। সেজন্য সবাই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে, যাতে পরবর্তী ক্লাসের নোটিফিকেশন আপনারা খুব জলদি পান। এছাড়াও যদি অন্য কোনো বিষয় সম্পর্কে আপনাদেরকে জানতে ইচ্ছা করে, তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।